একই রাতে একাধিক দোকানে চুরি সিদাই থানার মোহনপুর বাজারে। ব্রিজ নির্মাণে বাধাদানের অভিযোগ মোহনপুর মহকুমা শিবনা ধনিয়াভাঙ্গা সড়কে। রাজ্যভিত্তিক জাতীয় এইচপিভি টিকাকরণ কর্মসূচির উদ্বোধন রাজধানী আগরতলার আইজিএম হাসপাতালে। মেগা চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার জেলা হাসপাতালে। শেষ ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধি 7.8% অনিশ্চয়তার মাঝেই আসা জিডিপিতে। ভারতের প্রাচীনতম দল দেশে ভাবমূর্তি নষ্ট করছে, কংগ্রেসকে তোপ মোদি। কাশ্মীরে উন্নয়নে বরাদ্দ পাকিস্তানের ঋণের থেকে বেশি, রাষ্ট্রসংঘ ইসলামাবাদকে তোপ ভারতের। ইরানে ভয়ঙ্কর পাল্টা জবাব, আমেরিকার নৌঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা। 14 মাসে 17 প্রতিবন্ধী শিশুর মৃত্যু, মধ্যপ্রদেশের আশ্রমে স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে। ফেব্রুয়ারি শেষেই গরমের ঝাঁঝ দোলের আগে ঘেমে নাকাল রাজ্যবাসী। জেএনইউ এবং দিল্লি ইউনিভার্সিটি চত্বর ছাত্র নিগ্রহের অভিযোগে বাম ছাত্র সংগঠনের। জেএনইউ এবং এইউডি শিক্ষাঙ্গনে ছাত্র নিগ্রহের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এসএফআই-টিএসইউ। পুলিশ সপ্তাহ উপলক্ষে ত্রিপুরা পুলিশের একাধিক কর্মসূচি। পড়ুয়াদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিনব প্রয়াস ধলাই জেলা পুলিশ প্রশাসন। খোয়াই মহকুমা পূর্ব সোনাতলা এলাকায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত। লায়ন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া। মোহনপুর মহকুমার অধীন শিবনা ধনিয়াভাঙ্গা ব্রিজ নির্মাণে শাসক দল আশ্রিত নিগো মাফিয়াদের তাণ্ডব। শিবনা ধনিয়াভাঙ্গা ব্রিজ নির্মাণে শাসক দল আশ্রিত নিগো মাফিয়াদের অর্থ দাবি। শিবনা ধনিয়াভাঙ্গা ব্রিজ নির্মাণে কাজে রত কর্মীদের আক্রমণ করার অভিযোগ শাসক দল আশ্রিত নিগো মাফিয়াদের বিরুদ্ধে। শাসক দল আশ্রিত নিগো মাফিয়াদের বিরুদ্ধে স্থানীয় জনগণ রুখে দাঁড়াতে পালাতে বাধ্য হয় কুশীলব। রাজধানীতে জাতীয় বিজ্ঞান দিবস পালন করলো ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টার। জাতীয় বিজ্ঞান দিবসে বিজ্ঞানী মনীষীদের শ্রদ্ধা অর্পণ করলো ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টার। পুলিশ সপ্তাহ উপলক্ষে অভিনব কর্মসূচি উত্তর জেলা পুলিশে। একদিনের উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের গুরুদায়িত্ব সামলালো একাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী নিহারিকা দাস। পুলিশ সপ্তাহ উপলক্ষে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব হ্রাসে এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করতেই পুলিশের এই অভিনব আয়োজন। উত্তর জেলা পুলিশের এই অভিনব উদ্যোগের প্রশংসা জানিয়ে সচেতন মহল। দেশের মহিলাদের মধ্যে দ্রুত বাড়ছে সার্ভাইকাল ক্যান্সারের প্রকোপ। 26শে জানুয়ারি প্রধানমন্ত্রীর হাত ধরে জাতীয় স্তরে এইচপিভি টিকাকরণ অভিযানের উদ্বোধন হয়। এই অভিযানে রাজ্যের কিশোরীরা পাবে বিনামূল্যে এইচপিভি টিকা। যেসব কিশোরী মেয়ে যাদের 14 বছর বা তার বেশি বয়স কিন্তু 15 বছর পূর্ণ হয়নি, তারাই একমাত্র এই টিকা নেওয়ার যোগ্য। শান্তিরবাজার স্থিত দক্ষিণ জেলা হাসপাতালে মেগা চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত। দক্ষিণ জেলা হাসপাতালে মেগা চক্ষু চিকিৎসা শিবিরে 33 জন রোগীর চোখ অপারেশন করা হয়। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ফণি সরকারি তত্ত্বাবধানে সংশ্লিষ্ট রোগীদের চক্ষু অপারেশন করা হয়। বিনামূল্যে মেগা চক্ষু শিবিরের আয়োজন করায় দক্ষিণ জেলা হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল। রাজ্যভিত্তিক হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট মেলাকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। চাকমাঘাটে মূলত মেলার স্থান পরিবর্তনের কারণে বিতর্কের সৃষ্টি। শহর থেকে বহু দূরে মেলার স্থান হওয়ার কারণে মেলায় বিক্রি প্রায় শূন্যের কোঠায়। ভয়ানক অগ্নিকাণ্ডে ভস্মীভূত বিশালগড় নবপাড়ায় অবস্থিত রতন রায়ের বাড়ি পরিদর্শন করলেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা। পুলিশ সপ্তাহ উপলক্ষে আগরতলা প্রেস ক্লাব এবং পুলিশ কর্মীদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত। নরসিংগড় মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ ত্রিপুরা পুলিশ জয়লাভ করে। তামিলনাড়ু বিধানসভার ভোটে আসন রফার জন্য কংগ্রেসকে 6 মার্চ পর্যন্ত সময় বেঁধে দিল টিএমসি। গুয়াহাটির টাটা ইনস্টিটিউটের মহিলা হোস্টেলে স্নানঘর থেকে গোপন ক্যামেরা উদ্ধার করল পুলিশ। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করলেন আত্মসমর্পণকারী মাওবাদী নেতা দেবজি। চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল 7.8%। পুলিশে মামলা থাকলেও পাসপোর্টে বিদেশি যাত্রা আটকানো যাবে না, জানালো দিল্লি হাইকোর্ট। গুজরাটের সুরাটে আত্মহত্যা করলেন ঋণে জর্জরিত একই পরিবারের 3 সদস্য। রাহুল গান্ধীকে রাজার বেটা বলে কংগ্রেসকে বিকল্প মুখ খোঁজার পরামর্শ দিলেন কঙ্গনা রানাবত। এআই সম্মেলনে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে কংগ্রেস, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে 18 ঘন্টা বিলম্ব, বেঙ্গালুর বিমানবন্দরে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। এআই সম্মেলনে বিক্ষোভ মামলায় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানুচিপকে জামিন দিল আদালত। মধ্যপ্রদেশের শাহদল জেলায় ঋণের দায়ে আত্মহত্যা করলেন ব্যবসায়ী শঙ্করলাল গুপ্তা। দিল্লিতে বাড়িতে ঢুকে ইউটিউবার সেলিম ওয়াস্তিকের উপর হামলা চালালো 2 দুষ্কৃতী। আসন্ন রাজ্যসভা নির্বাচনে সমকামী আইনজীবী মেনকা গুরুর স্বামীকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। উড়িষ্যার পশ্চিমবঙ্গে ভোট আধিকারিকের হেনস্থা ঘটনায় গ্রেফতার 72 গ্রামবাসী। বিধানসভা নির্বাচনের আগে 1 মার্চ তামিলনাড়ু এবং পদুচেরি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পদুচেরিতে 1 মার্চ 2700 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় মন্দিরে ঢুকে পূজা দিয়ে দানপত্র নিয়ে গেল দুষ্কৃতীরা। রাজস্থানের বার্মেয় যোধপুর জাতীয় সড়কে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো 6 জনের। ওড়িশার জগৎসিংহপুরে দুবার ধর্ষণের পর 5 তলা থেকে ফেলে দিয়ে খুন এক তরুণ। উত্তরপ্রদেশের বান্দায় শিশুকন্যা সহ যমুনায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক তরুণ। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা পর্যদস্ত যুদ্ধের আশঙ্কা করে ইসরায়েলে থাকা ভারতীয়দের সতর্ক করল নয়াদিল্লি। খমেনি দপ্তরের সামনে মুহুর্মুহুর গোলাবর্ষণ ইসরায়েলে। আজই ইসরায়েল ছাড়ুন, দূতাবাস কর্মীদের নির্দেশিকা
মার্কিন রাষ্ট্রদূতের ব্যস্ত রাস্তায় আছড়ে পড়ল টাকার বান্ডিল ভর্তি যুদ্ধবিমান। বলিভিয়ার দুর্ঘটনায় মৃত 15 নোট করাতে হুড়োহুড়ি। আফগান যুদ্ধে ইসলামাবাদকে সমর্থন ট্রাম্পের। পাকিস্তানের সঙ্গে জমে ভালো বলে বার্তা। আফগানিস্তানের 22 জায়গায় ফের হামলা। 274 তালিবান যোদ্ধার মৃত্যুর দাবি পাকিস্তান। যুদ্ধে ব্যবহার নয় এআই প্রযুক্তি। অ্যানথ্রোপিকের শর্ত উড়িয়ে সংস্থার প্রযুক্তি নিষিদ্ধ করে বলল ট্রাম্প। গোপনে চীনা বায়ুসেনা প্রশিক্ষণ দিয়েছে। দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার মার্কিন যুদ্ধবিমান চালক। আমেরিকার বিশ্ববিদ্যালয়ে কমছে ভারতীয় পড়ুয়াদের সংখ্যা। প্রতিষ্ঠান দুষ্টে দিশানীতিতে। ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। জালালাবাদে পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক দাবি আফগানিস্তানে। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি হাতের নাগালে বললেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। কয়েক ঘন্টা পরেই হামলা। ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলেন ট্রাম্প। হামলার পর ইরানের প্রেসিডেন্ট অক্ষত এবং নিরাপদ আছেন, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশ। যুদ্ধবিরতি উপেক্ষা করে দক্ষিণ লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। ভয়াবহ আক্রমণের মাধ্যমে প্রতিরোধের ঘোষণা ইরানে। পাল্টা হামলার আশঙ্কা। ইসরায়েলের আকাশসীমা বন্ধের ঘোষণা। মাটির নিচে হাসপাতালে কার্যক্রম স্থানান্তর করেছে ইসরায়েল। ইতালিতে ট্রাম্প দুর্ঘটনায় 2 জনের মৃত্যু, আহত 38। কঙ্গোতে গণকবরে মিলল 171 মরদেহ। বিজয়কে বিয়ে করে কিং কোহলির রেকর্ড ভাঙলেন ন্যাশনাল ক্রাশ রশ্মিকা। 9 কোটি চেক বাউন্স মামলায় যেন সাপের পর জেল থেকে বেরিয়ে বিরাট ঘোষণা রাজপাল। কথা রাখলেন অরিজিৎ। প্লেব্যাক থেকে বিদায়ের পর প্রথমবার প্রকাশ্যে গায়কের নতুন গান। আন্তর্জাতিক মঞ্চে সেরার স্বীকৃতি ফের মুক্তি পাচ্ছে মণিপুরি ছবি বুম। পরকীয়া করেছেন বিজয়। বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে দ্বারস্থ স্ত্রী। কালাভূত গোড়াভূত। অক্ষয়ের ভূত বাংলায় সত্যজিৎকে অবমাননা, নিন্দার ঝড় নেটপাড়ায়। কাটলো আইনি জট। দ্য ক্যারল স্টোরি 2 এর মুক্তিতে স্থগিতাদেশ তুলে নিল হাইকোর্ট। প্রধানমন্ত্রীর সাক্ষাতে বিজয় রশ্মিকা। বিশেষ উপহার দিয়ে রিসেপশনে আমন্ত্রণ। ভাইরাল ছবি। রশ্মিকার স্মৃতিতে সিঁদুর। বিজয়ের মুখে চওড়া হাসি। বিয়ের পর প্রথমবার সামনে এলেন তারকা। হাতে পায়ে আলতা, দেবতার মতো শরীর জুড়ে গয়না। বিয়ের সাথে বিশেষ বার্তা দিয়ে ব্যতিক্রমী বিজয়। ঘরোয়া সুপার ডিভিশন ক্রিকেট লিগের তালিকা ঘোষিত। 6 মার্চ থেকে 6টি দলকে নিয়ে শুরু হবে আসর। 5 এপ্রিল পর্যন্ত 3টি মাঠে অনুষ্ঠিত হবে সুপার লিগের ম্যাচগুলো। 7 মার্চ থেকে শুরু হচ্ছে ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের আসর। খেলো ইন্ডিয়া ইস্ট জোন মহিলা কিক বক্সিং প্রতিযোগিতায় অংশ নিতে রওনা হলো রাজ্য দল। জাতীয় প্যারা অলিম্পিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার জন্য ঘোষিত হলো রাজ্য দল। জাতীয় কাবাডি প্রতিযোগিতায় 3য় ম্যাচে রাজ্য দল হেরে গেল মহারাষ্ট্রের কাছে। আইএসএল ফুটবলে নিজেদের 3য় জয়ের জন্য মাঠে নামছে ইস্ট বেঙ্গল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 1 মার্চ জয়লাভ করলে ভারতীয় দল টি-20 সেমিফাইনালে পৌঁছে যাবে। রঞ্জি ক্রিকেটের প্রথমবার চ্যাম্পিয়নের সামনে জম্মু ও কাশ্মীর দল।